রজনীদাকে পেয়ে গেছি আজকে। আমাদের যে পুরো ট্রিপটা ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছে সেই রজনীদাই। তো আজকে আমরা জানবো যে আমরা এখন কোন স্পটে এসেছি। হ্যালো বন্ধুরা, মনস ব্লগে স্বাগত। আর তোমরা আছো মনের সাথে। তো আজকে কিন্তু ডে 2। তো ডে 2তে আমি কোথায় কোথায় গেলাম, আর ডে 2টাই কিন্তু আমাদের দুদিনের ট্রিপ ছিল। তো সেই দুদিনের ট্রিপেই আজকে ডে 2। তো কোথায় গেলাম দেখতে থাকো। এই মুহূর্তে চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে। তো চলো আমরা আগে একটু শিব মন্দিরটা ঘুরে দেখি কীরকম লাগছে, আর আশেপাশটাও তোমাদের দেখানোর আমি চেষ্টা করব কীরকম। তো চলো যাওয়া যাক। দেখো এখানে কি সুন্দর সুন্দর মেলা বসেছে, এখানে অনেক কিছু পাওয়া টাওয়া যায়। বেশ ভালো। আবার সব জায়গায় এখন শান্তিনিকেতনের মতো জিনিস পাওয়া যায়। দেখো কুয়ো জায়গাটা, এখানেও ভেতরে অনেক অনেক দোকান টোকান বসেছে। বাহ, জায়গাটা বেশ খোলামেলা, ভালোই লাগছে। একটুখানি দেখি। খুব সুন্দর মন্দির দিয়ে প্রথম দর্শন করলাম। মন্দির দর্শন করে আমাদের ঘোরা স্টার্ট করলাম। খুব সুন্দর লাগছে। এই যে লহরিয়া বাবা, যদি এটা পড়ে যাই তাহলে একদম খাদে দেখিয়ে দাও। চলো বন্ধুরা, এই যে জিজ্ঞাসা করে নিয়ে নাকি এই রাস্তাটা যাওয়া যায় তো? যাওয়া যায়, চলুন দিদি, চলে আসুন। এই রাস্তাটা ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। চলুন, ভালো, চলো। সুন্দর পাহাড়ে চলে এসেছি বন্ধুরা, দারুণ 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 ভাবে চলে এসেছি। এটাও কিনে নিয়েছি। চলো ওই দিকটা জাস্ট ভিউটা দেখাও, কি সুন্দর। এই যে মন্দিরটা যেটা আমরা ঢুকলাম, এরপরে আমরা এর উপরে উঠবো। চলো। পারবে না ক্যামেরা নিয়ে, খুব অসুবিধা। ভালো, সুন্দর লাগছে। চলো, অসম্ভব সুন্দর বন্ধুরা, যাকে বলে দারুণ দারুণ, জাস্ট দারুণ। এই দিকটা পুরোটা, এটা হচ্ছে লোয়ার ড্যাম বলছিল, তো এখন লোয়ার ড্যামে এসেছি। ভীষণ ভালো লাগছে। এই দিকটা একটা পাহাড়, আর এদিকে হচ্ছে আমরা। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ডে 2টা ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখো কি সুন্দর পাহাড়ের গা দিয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, কি সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে। দেখো ড্যামটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে। আমরা এক্ষুনি যে ড্যামটা দেখলাম না, সেটাই আমরা ওপর থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবো এক্ষুনি। দেখো, আর এইবারে মনে হচ্ছে সেই পাহাড়ি পাহাড়ি রাস্তাটার মধ্যে থেকে আমরা যাচ্ছি, একটু এঁকে বেঁকে। তো বেশ ভালো লাগছিল। এই যে দেখো, আমরা ওই নিচটায় দাঁড়িয়েছিলাম, কিন্তু মন্দিরটা দিন আমরা ওপর থেকে পুরো ভিউটা দেখবো। তো দেখতে থাকো। আমরা আজকে যে কটা সাইট সিন দেখবো, মোটামুটি দেখতে পাবে পাহাড় যেগুলো, সেগুলো অযোধ্যা সাইট সিন। মানে আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল সেই বলছিল এগুলো হচ্ছে অযোধ্যা পাহাড়ের সাইট সিন। তো এত লোক ছিল বলার মতো নয়। দেখতেই পাচ্ছ এখানে পাহাড়ের পাশে পাশে এরকম খাবারের দোকান আছে।
তো ওপর থেকে ভিউটা তো খুবই ভালো লাগছে দেখতে। তো সাইট সিন বলতে এইভাবেই পাহাড়ের কাছে কাছে নিয়ে যাবে গাড়ি করে করে, এবং পাহাড়ে উঠতে গেলে অনেকটা করে পথ ওপরে উঠতে হবে। আমরা কয়েকটাতে তো উঠেছি, ফার্স্ট ব্লগটাতে তো দেখতে পেয়েছো, যেমন পাখি পাহাড়ে আমাদেরকে ওপরে উঠতে হয়েছিল বেশ অনেকটা। এবং এখানে দেখতে পারবে ঝর্ণা যে ড্যামগুলো আমরা দেখেছি সেগুলোতেও অনেকটা করে হাঁটা। তো এই যে ওপর থেকে দাঁড়িয়ে আমি একটা ভিডিও করেছি, সাথে কিন্তু একটা কুলফি, বলো ঠান্ডায় কুলফি না হলে কিন্তু চলে না। আর সকালবেলাটুকুনি আমি বলবো মানে আমাদের প্রচণ্ড গরম লেগেছিল, আবার রাত্রিবেলার দিকটা একটু ঠান্ডা। এবার চলো সিনেমাটিক কিছু ভিডিও দেখে নেওয়া যাক। তো এরপরে আমরা চলে এসেছিলাম আপার ড্যাম। দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম যে দূর থেকেই তোমাদের কিন্তু পাহাড়ের দৃশ্যগুলো দেখতে হবে, বেশ সুন্দর। কারণ নিচে নামার কোনো, এই যে ড্যামগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে কোনোভাবে নিচে তোমরা নামতে পারবে না, ওপর থেকেই জাস্ট ফটো ভিডিও এগুলো তোমরা তুলতে পারবে। এই যে যেরকমভাবে আমি দেখো ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু তোমরা ভিডিও ফটোগ্রাফি এগুলো করতে পারবে। কিন্তু হ্যাঁ, ভীষণ ভালো লাগবে যাকে বলে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, একটু ঠান্ডা একটু গরম সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ। তারপরে আমরা কিন্তু আরেকটা নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি, দেখে নাও। রজনীদাকে পেয়ে গেছি আজকে, আমাদের যে পুরো ট্রিপটা ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছে সেই রজনীদাই। তো আজকে আমরা জানবো যে আমরা এখন কোন স্পটে এসেছি। অযোধ্যা রাম মন্দিরে, এই দুর্গা মন্দির। আচ্ছা, এখানে কি মানে কেন এত বিখ্যাত এটা? ওই 42 বছর ধরে একরকম ভাবে প্রদীপ জ্বলছে এখানে, এটা জাগৃত। আচ্ছা, যে যেটাই মানত করে কিন্তু সেটাই পাই। আচ্ছা, এখানেই যেটা মানত করা হয় সেটা হয়। তো দেখে আসি আমরা তাহলে সেই স্পটটায়। ঠিক আছে, তোমার থেকে আবার আমরা এসে আবার পরের স্পটটা সম্পর্কে জানবো, চলো। এখানে যে প্রদীপটা চলছে সেটা তো আমরা শুনলাম যে কত বছর ধরে চলছে, সত্যি ভীষণ জাগ্রত। তোমরা আরও একবার মাকে দর্শন করে নাও, ভীষণ ভালো লাগবে। আমি তো দর্শন করেইছি, খুবই ভালো লাগছে। আর যারা যারা মনের কথা বলতে চায় এখানেই বলে দাও। এর ভেতরে আরেকটি আসল মন্দির আছে, কিন্তু সেই আসল মন্দিরের ফটো ভিডিও কোনোটাই আমি তুলতে পারিনি, সেই কারণের জন্যই তোমাদেরকেও দেখাতে পারিনি। এগুলো কিন্তু তোমাদের নিজের চোখে গিয়েই পুরুলিয়ায় দেখতে হবে। সব কিছু ভিডিওতে দেখলে মনে হয় না সেটার প্রতি সেরকম কোনো টান থাকে, তাই না? আমরা এই মুহূর্তে নিচের দিকে যাচ্ছি, মানে নিচে কিছু একটা আছে তো সেটা দেখার জন্য যাচ্ছি। পুরপুরি সীতাকুণ্ডু যাবি, বলুন। যেখানে রামচন্দ্রের 14 বছর বনবাসের সময় সারা ভারতবর্ষে ঘুরেছিলেন রাম লক্ষ্মণ সীতাদেবী, সেখানে জঙ্গলের মধ্যে রাম লক্ষ্মণ সীতাদেবী জঙ্গলের 2 দিন হাবালে সেনের জায়গাতে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, পেয়াল পাকা, ক্যান পাকা, ভেলা পাকা, হরতকি আমলকে খাওয়ার পরে পর পাকা খাওয়ার পরে ওই জঙ্গল থেকে বার হওয়ার থেকে বিশ্রাম নেন এই ওইটা জায়গা মাঠে বেদির মধ্যে। তো সেখান থেকে প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করেন, প্রভু রামচন্দ্র আমি জল কোথায় পাবো? সেই ওখান থেকে বসে নিয়ে তীরে মারার সঙ্গে জল বার হয়েছিল, সেই জল পান করতে দেবী। এই জল পান করে ইপি মধ্যবাসে জন্ম হতে গেলেন। এই জলটা কোনোদিন কমবে না বাড়বে না, একই লিয়ার তার না কি চত্র কি বসানো একই রকম থাকবে। এর নামে সীতাকুণ্ড। অগ্নিকুণ্ড হচ্ছে আপনার বাংলাদেশে, এটা সীতাকুণ্ড। না না বাড়বে না, কমে যাচ্ছে, যখন কমছে কি বাড়ে যাচ্ছে, বার হচ্ছে কিন্তু কমবে না এটা। তো গল্পটা শোনার পরে মনে হলো আরেকবার একটু ভিডিওটা করে নিই। তো সত্যিকারের মনে হলো যে কি অদ্ভুত না বলো, মানে এই জলটা কোনোভাবে কমছে না, এটা কিন্তু একদম সত্যি কথা। ছোট ছোট মাছগুলো আছে, সেই মাছগুলো বাড়েও, মানে ছোট থাকে, কোনোভাবেই বড় হয় না। তো এই পাশেটা টিলা থেকে এরকম জল পড়ছিল, সেটার একটা ভিডিও করে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে কিন্তু মন প্রাণ সবটাই ভালো হয়ে যায়, কি তাই তো?
নেক্সট চলো আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে অযোধ্যা ভিউ পয়েন্ট। তো এখানে দেখো কতটা করে রাস্তায় আমাদের ওপরে উঠতে হচ্ছে। তো শু পরে আসলে কিন্তু তোমাদের জন্য বেস্ট। তো আমি একদম উপরে উঠছি, দেখো তোমাদেরকে নিয়েই কিন্তু একদম উপরে উঠছি। তো চলো যাওয়া যাক, ভিউ পয়েন্টটা দেখো কিরকম। আর এই অযোধ্যা হিল টপ মানে এটা কিন্তু অনেকটা উপরে উঠতে হবে, তো সেই কারণের জন্য আমরা উপরে উঠতে থাকছি। আর দেখো উঠতে গেলে কিন্তু বেশি কষ্ট, নামতে গেলে কোনো কষ্ট নেই। তো এই যে উঠছি আস্তে আস্তে, বেশ প্রচুর লোকের সমাগম হয়েছে, মানে অনেক অনেক লোক। আর আমি এখানে দেখাচ্ছি যে দেখো কত লোক এই পাথরের মধ্যে নিজ ভালোবাসার নাম লিখে গেছে, সেটাই আমি বলছিলাম। যাই হোক চলো, যেখানে পাচ্ছে মানুষ আজকাল ভালোবাসার নাম লিখে দিচ্ছে। এইবারে তোমরা জাস্ট ভিউটা দেখো। এরপর নেক্সট ভিউ পয়েন্ট চলে যাচ্ছি, কিন্তু একদম দারুণ সুন্দর জায়গা, তোমরাই দেখে নাও কোথায় যাচ্ছি। জাস্ট অসাধারণ, এটা আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট লেগেছে। সবকটাই বেস্ট লেগেছে, কারণ চোখ বন্ধ করলে এবং ফ্রেশ এয়ার নিলে কার না ভালো লাগে। তো দেখো কোথায় চলে এসেছি। প্রচুর সিঁড়ি নামতে হচ্ছে ফলসের জন্য, আরো কত দূর নামতে হবে জানি না। এই বাবনি ফলসটা কিন্তু দারুণ লাগছিল দেখতে। এখানে কিন্তু প্রায় সবাই স্নানও করছিল। তো ফলস দেখতে কার না ভাল লাগে, বাট অনেকটাই নিচু, প্রায় 700 সিঁড়িরও বেশি হবে হয়তো, এতগুলো সিঁড়ি ছিল। তো 700 নিচে 700 ওপরে, মানে 1400 সিঁড়ি তোমাকে ওঠানামা করতে হবে। তো চলো এবারে নেক্সট ভিউ পয়েন্টে চলে গেছি, এটা হচ্ছে মার্বেল লেক। তো মার্বেল লেকে যাওয়ার সময়টাই দেখতে পাচ্ছ যে কি সুন্দর, তো দেখতে থাকো। এখন যেখানে আছে সেটা হচ্ছে মার্বেল লেক, মানে মার্বেল চারিদিকে দেখো। লেকের জলটা অবধি যাই। ফাইনালি লেকে জলে হাত দিচ্ছি, ভালো লাগছে।
চলে এসেছিলাম হোটেল। তো হোটেলে এসে সেদিনের মেনুটা ছিল মানে লাস্ট ডে আমাদের ঘোরার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখতেই পাচ্ছ ওখানে পুরুলিয়ার আন্দাজে আমাদের খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। তো ওভারঅল খুব সুন্দর ছিল, ফ্রাইড রাইসটা একদম ঘরের মতো ছিল। আমরা যে কটা খাবার খেয়েছিলাম দারুণ ছিল। তো তোমাদের কীরকম লেগেছে পুরো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেলের কাছ থেকে সেই ভিউটা। তো এত সুন্দর লেগেছিল, ভোর ভোর তো আমরা উঠে গেছিলাম যেহেতু আজকে আমাদের বাড়ি ফিরতে হবে, অর্থাৎ 29 তারিখ আমরা বাড়ি ফিরেছি। তো এই দিনে আমাদের ট্রেন ছিল আর যথারীতি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। ভীষণ মন খারাপ লাগছিল, এতদিন পুরুলিয়াতে ছিলাম, দারুণ দারুণভাবে ঘুরছিলাম, পাহাড়, তারপরে গাছপালা, একটা গ্রাম্য পরিবেশ, সব মিলিয়ে কিন্তু একদম আমি হারিয়ে গেছিলাম পুরুলিয়ার মধ্যেই। অবশ্যই তোমরা পুরুলিয়ায় যেও। আর তার আগে বলি, এইটা আরেকটা জায়গা যেটা আমরা ট্রেন ধরার আগে আমাদের ড্রাইভার নিয়ে এসেছিলো এখানে ঘুরতে, মানে কিছুক্ষণ থাকার জন্য, কারণ যেহেতু 3টের সময় আমাদের ট্রেন ছিল। তো দারুণ লেগেছে। এটা লেকের মতো খুব সুন্দর, বেশ অনেকক্ষণ সময় কাটানোর মতো একটি জায়গা। স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর এই যে পুরুলিয়া ছেড়ে দিলাম ভীষণ দুঃখের সাথে, আবার বাড়ির হাওড়ার পথে। তো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগটাকে দেখতে থাকবেন। কীরকম লেগেছে আজকের ব্লগ অবশ্যই জানাবেন। আমি আমার মতো করে আপনাদের কাছে ব্লগ দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।